নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে শনিবার, ওই সকাল এখন ৭টা বাজে। তো ঘুম থেকে উঠে গিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো এদিকে উঠেই কাজে লেগে পড়লাম। তো এদিকে আমার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নেব। তো রাতেই কিছুটা করে রাখি জানেন তো, তো সকালে তাড়াতাড়ি করার জন্য, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল আছে, তো সবটাই সামলে তাড়াতাড়ি আসতে হবে, খাবার দাবার বানানোর ব্যাপার আছে। তো এইদিকে আমি রাতে কিছু বাসন মেজে রেখেছিলাম, আরও কিছু আছে, সেগুলো মেজে নেব। আর এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর বললাম না, কিছু মেজে রেখেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন মেজে নিচ্ছি। তো মেয়েদের সংসারে সমস্ত কাজই করতে তো হবেই। ঘুম থেকে উঠে আর রেস্ট নিয়ে একটার পর একটা লাইন লেগেই থাকে। তো এটা করব রাতেই ভেবে রাখি যে কোনটা কখন করব, কি করব না করব, সব কিছু রাতেই প্ল্যান করে রাখি। না হলে কি হয় বলুন তো, সব কিছু এলোমেলো হয়ে যায়। যদি একটা সুন্দর করে গুছিয়ে কাজ যদি না করতে পারো না, সব অগোছালো হয়ে যায়। আর তার সাথে মাইন্ডটাও অগোছালো হয়ে যায়। তার জন্যই রাতেই ভেবে রাখি কোনটা কি করব না করব। আর একটু সুবিধের জন্য রাতে বাসনগুলো মেজে রাখি। আর আজকে সব বাসনগুলো মাজিনি, কিছু বাসন মেজে রেখেছিলাম। তো এদিকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছিলাম আজকে, কারণ যেহেতু স্কুল আছে। আর এদিকে এই যে ডিবাগুলো দেখতে পারছেন, তো সেগুলো ধুয়ে দেব, তার জন্য একটু এগুলো বের করেছি। এদিকে আমার রান্নাঘরের বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে ঘরগুলো মুছে নিয়েছি। রান্নাঘরটা মুছে নিচ্ছি, তারপর বড় ঘরগুলো মুছবো। তো একটার পর একটা যদি তুমি গুছিয়ে কাজগুলো করো, দেখবে তোমার সব কাজ সুন্দর মতন হয়ে যায়। তো এই কাজগুলো তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ ওদের স্কুল আছে, স্কুলে তো আবার দেরি করলে হবে না, তার জন্যই একটু তাড়াতাড়ি করছি। একটা রুম থাকলে না অত কষ্ট হয় না, কিন্তু 4-5টা রুম মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে বের হতে হতে অনেকটা টাইম লেগে যায়। আর তারপর কাপড় চোপড়, আমার রোজ দিনই কাপড় থাকে, কারণ যেহেতু বাচ্চারা ছোট, ওদের তো কাপড় থাকবেই। তো আমার রোজ দিনে কাপড় কাচতেই হয়। আজকে যদি ভাবি যে কাপড় কাচবো না, কিন্তু আবার আমার কাচতেই হয়, না কাচলে অনেকগুলো জমে যায়। তো এইদিকে আমার সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো বাইরে অনেকটাই রৌদ্র দিচ্ছিল। তো এদিকে আমি কাপড়গুলো কেচে রেখেছিলাম, বললাম না অনেকগুলো কাপড়, আমার রোজ দিনে 1 বালতি কাপড় থাকে। তো এদিকে আমি কাপড়গুলো মেলে নিয়েছি, আর এখন আমি একটু পুজো দিয়ে নিচ্ছি, তারপর চা খেয়ে নেব। জল গরম করতে হবে, অনেক কাজ আছে। তো সকালে আমরা সবাই গরম জলটা খাই, তার জন্যই গরম জলটা বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে একাদশীর ব্রত। তো একাদশীর দিন আমরা ফল টলই খাই, আর কিছু খাই না। তো এদিকে তো বেল এনেছিল, তো সেই বেলটা একটু চেলে নিচ্ছি। তো বেলটা খেলে জানেন তো অনেক সময় পেটে থাকে, তার জন্য বেলটা আনতে বলি। আর বেলটা খাবো, আর ফল টল কিছু খাবো, আর চা খাবো, আর বাদাম খাবো। তো এদিকে বাদামটা আমি টেলে নিয়েছি, আমার ছেলেদের জন্য বেড়ে নিচ্ছি, ওদেরকে বিস্কুট আর বাদামটা দেবো। আর চা বানাচ্ছি, তো চাটাও দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইও চা খাবে। এদিকে বেলের শরবতটা আমার রেডি হয়ে গেছে। তো এই বেলের শরবতটার মধ্যে একটু দুধ দিলে ভালো লাগে। তো এখন আমাদের দুধটা আসেনি, সকাল সকাল এত তাড়াতাড়ি দুধটা দেয় না, তার জন্য রাতে যখন করব তখন দুধ দিয়ে করব। তো এদিকে চা বেড়ে নিচ্ছি 3 জনের জন্যই। তো এই চার কাপটা চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, জলের জন্য একটু স্লিপ কাটছিল। তো এদিকেও তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম চাটা, আর এদিকে ওদের জন্য বেড়ে নিয়েছি বেলের শরবতটা, আর তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর এখন আমি একটু কম হয়েছিল, তার জন্য ওদেরকে একটু দিয়ে দিলাম। আর খুব ঘন হয়েছিল, একটু ঘনই রেখেছি, কারণ পাতলা করলে তাড়াতাড়ি কেমন যেন লাগে, তো এর জন্যই একটু ঘন রাখলাম। খুব ভালো লাগছিল খেতে। তো একাদশীর দিনটা এভাবেই আমরা কাটাই, খাই আর কি।
তো এদিকে বেলের শরবতটা খাওয়া হয়ে গেছে, এখন চা খাবো, খেয়ে তারপর এক জায়গায় যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো এদিকে চাটা খেয়ে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে মানে আমার ছোট ছেলের মানে ইঞ্জেকশন আছে, যেটা বলো তোমরা, মানে পোলিও বেজি, সেই পোলিও বেজিটাই দিতে যাব, তার জন্যই মানে বেরিয়ে পড়লাম। আর এদিকে মানে খুব ভয় পাচ্ছিল আমার ছোট ছেলে, মানে ইঞ্জেকশনটা দিতে খুব ভয় পায়, তার জন্য মানে বলছিল যে দেবো না দেবো না। আমি বললাম যে না বাবা, দিতে তো হবেই। তো বাচ্চাদেরকে যদি একটু বুঝিয়ে কথা বলো কিন্তু সবটাই শুনে। তো এদিকে আগে ওকে একটু ভিটামিন সিরাপটা খাইয়ে দিচ্ছে, তারপর ইঞ্জেকশনটা দিয়ে দেবে। প্রথম তো মানে একটু ব্যথা কম করেছিল, কারণ আমি ওকে বলেছিলাম যে চিমটি কাটলে যেভাবে ব্যথা হয় সেভাবেই ব্যথা হয়েছিল। তো একটু ওয়েটটা মাপিয়ে দিলাম। তারপর ওরা মানে আইসক্রিমটা খাবে বলছিল, আইসক্রিম খাবে বলছিল, তার জন্য আমি একটু কিনে দিয়ে দিলাম। আর এদিকে মানে ইঞ্জেকশনটা দেওয়ার আগে খুব ভয় পাচ্ছিল, যে ইঞ্জেকশনটা দেওয়ার আগে খুব ভয় পাচ্ছিল। তখন আমি বললাম যে না কিছু হবে না, কিছু হবে না। কিন্তু পরে এসে বাড়িতে যে এত যন্ত্রণা মানে দিচ্ছিল, এগুলো পোলিও বেজির কিন্তু খুব যন্ত্রণা হয়, হাতটা বিষ ব্যথা করে, তার মধ্যে জ্বরও এসেছিল। ও দুদিন তো পুরো ভুগেছে, তো মানে খুব কষ্ট পেয়েছিল। তো আমারও খারাপ লাগছিল, এখন তো আর কিছু করার নেই, দিতে তো হবেই, তার জন্য। তো এদিকে বাড়িতে চলে আসলাম ওদেরকে নিয়ে, আর এখন আমি একটু কলা খেয়ে নেব, তারপর ওদের জন্য রান্না করব। সকালে আর কিছুই খাইনি, বেলের শরবতটা খেয়েছি, আর তার সাথে একটু চা আর বাদাম খেয়েছিলাম। আর এখন এসে বাদাম মানে কলাটা খেয়ে নিচ্ছি। তারপর ওদের জন্য সবজি কেটে নিয়েছি, এদিকে ঢেঁড়স কেটেছি, আর ঝিঙ্গে আলু পটল দিয়ে একটা সবজি করব, তার জন্যই। তো ওদের জন্য আর কিছুই করলাম না, এই দুটা পদই করলাম, আর একটু পাঁপড় দিয়ে দিয়েছি ভেজে। আর এখন শসাটা কেটে নিয়েছি, ওদেরকে খাইয়ে তারপর আমাদের জন্য একটা সবজি বানাবো। ঢেঁড়স ভাজি, শসা আর ঝোলটা দিয়ে খাইয়ে দেব। আর এখন আমাদের জন্য একটু আলু ভাজা করব, করে তারপর মানে একটু রেখে দেব, তারপর পরে খাবো, সন্ধ্যের সময় খাবো। আর তোমাদের দাদাভাই খেয়ে দোকানে মানে কাজে চলে যাবে। তো ঘরে আসার পর ইঞ্জেকশনটা দেওয়ার পর মানে আস্তে আস্তে করে যন্ত্রণাটা বেড়েই যাচ্ছিলো, তো খুব মানে পেন করছিল। তো রাতে আর কিছুই ক্লিপ নিতে পারিনি। আর এদিকে বেলের শরবতটা করে নিয়েছি, তো দুধ দিয়ে করেছি বেলের শরবতটা, তো এটা খেয়ে নেব। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।